আজ থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হয়ে গেল বাংলাদেশে। সমাজ দর্শক ও শ্রোতা, এই রজব মাসে শবে মেরাজ সংগঠিত হয়েছিল। আর এই শবে মেরাজ কবে, কোন আমল করবেন এই রজব মাসে, এই বিষয়টা সংক্ষেপে আপনাদেরকে ইনশাল্লাহ জানার জন্য সাথে আছি আমি মৌলানা কাজী আমিন তাফিম। রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই কাছাকাছি চলে গিয়েছিল, পবিত্র কুরআনে বলেছেন ক্বাবা কাউসাইনি আও আদনা। একটা তীর ধনুক টান দিলে যতটুকু কাছে চলে আসে ঠিক ততটুকু কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন চলে এসেছিলেন। এই রজব মাস আসার সাথে সাথে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়তেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জিয়াদ বিন ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যৌথভাবে বর্ণনা এসেছে, হাদিস শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজবের চাঁদ দেখতেন, তখন থেকে তিনি উভয় হাত উত্তোলন করে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটার সুন্দর অর্থ রয়েছে। এটা অর্থ হল, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এবং সাহাবায়ে কেরামদেরকেও বলেছেন, তোমরা এই দোয়াটা সর্বক্ষণিক পড়ো। সুতরাং প্রথমে আমাদেরকে দোয়াটা পড়তে হবে। এবারে আসুন আমরা জেনে নেই শবে মেরাজ। ২০২৬ সালের শবে মেরাজ কবে আমরা উদযাপন করব। যেহেতু ৭ই পৌষ ২২শে ডিসেম্বর রজব মাস গণনা শুরু হবে, সেই সুবাদে শবে মেরাজ হবে ২৬শে রজব, ২ মাঘ, ১৬ই জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার দিবাগত রাতেই বাংলাদেশে ইনশাআল্লাহ শবে মেরাজ উদযাপন করা হবে। তাহলে ১৬ই জানুয়ারি দিবাগত রাত, শুক্রবার দিবাগত রাতে আমরা শবে মেরাজ পালন করব। এ রাতে আমরা নামাজ আদায় করব এবং এই মাসে বেশি বেশি করে রোজা, নামাজ ইত্যাদি দোয়া দুরুদ আমরা অবশ্যই বেশি করে পাঠ করব। বিশেষ করে আমাদেরকে আমরা এই জিনিসটা বেশি করব যে নামাজ, নফল নামাজ, যেহেতু এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বান্দাদের উপরে ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছিলেন। এজন্য আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়তে পারি। স্বাভাবিকভাবেই নফল যেভাবে পড়ে সেভাবে আমরা পড়তে পারি। আর রোজা রাখার বিষয়ে হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রাজাবুন ওয়া মাউহা আশাদ্দু বিয়াদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটা নহর আছে, এই নহরটাকে বলা হয় রজব। এটার পানিটা ধবধবে সাদা। মান সামা ইয়াউমা রজাবা, যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে, সাকাহুল্লাহু মিন যালিকা নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পানি থেকে তাকে পান করাবেন। আর ওই পানিটা হবে মধু থেকে মিষ্টি, বরফ হতেও ঠান্ডা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে সে ব্যক্তিকে দোজখের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা নামাজ, রোজা, তওবা, ইস্তেগফার এগুলো বেশি বেশি করে পড়ব, কোরআন থেকে তেলাওয়াত করব। তাহলে আমরা জানলাম কোন আমলগুলো বেশি বেশি করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।